পাত্রীপক্ষের সামনে বসে আছি। সামনে আনা হলো পাত্রীকে। পাত্রী দেখে সবাই অবাক। পাত্রীর এক পায়ে সমস্যা আছে। খাবার সামনে। পাত্রী দেখে খাবার কেউ মুখে দিল না। পাত্রীপক্ষের বুঝতে আর বাকি রইল না যে পাত্রী আমাদের পছন্দ হয়নি। আমি ইশারা দিয়ে খেতে বললাম। মা খাবার মুখে নিল, আর আমার ছোট মামা খাবার খেতে রাজি না। আমাদের ভাব লক্ষণ দেখে পাত্রীর চোখে পানি আসলো, যেটা আমার চোখ থেকে আড়াল হয়নি। আমি সবার অনুমতি নিয়ে পাত্রীকে নিয়ে ছাদে গেলাম। দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছি। নীরবতা ভেঙে পাত্রী কথা বলতে শুরু করলো। চোখের পানিতে কাজল গলে গিয়েছে, কিন্তু নিচে পড়ছে না। মেয়েটির আটকে রাখার আপ্রাণ চেষ্টায়। কথা বলার আগে ঠোঁট 1000 বার কাঁপছে, গলাটাও কান্না চেপে রাখার জন্য কাঁপছে। আমি মেয়েটাকে পর্যবেক্ষণ করছি। দেখুন, আমি জানি এবারেও আমি রিজেক্ট হব। এ পর্যন্ত আমাকে 28 বার রিজেক্ট করা হয়েছে। কি কি রান্না করতে পারেন আপনি? জি, বলছি আপনি কি কি আইটেম রান্না পারেন? মানে আমি অনেকটা ভোজন রসিক মানুষ, তাই জিজ্ঞেস করলাম আর কি। রান্না করতে পারেন? মেয়েটা কিছুটা অবাক হয়ে বলল, জি আমি সব রান্না করতে পারি। ইভেন আজকে আপনাদের দেওয়া খাবারগুলো আমার নিজে হাতে বানানো। এবার আমি অবাক হলাম, এত সুন্দর করে খাবার বানিয়েছে। আমি তো ভেবেছিলাম সব অর্ডার করে আনা। বাহ, আচ্ছা আপনি কি শাড়ি পরতে পারেন নাকি অন্যের হেল্প লাগে? এবার কিছুটা লজ্জা পেয়ে গেল। জি পারি, কিন্তু কুচি ঠিক করার জন্য কারো হেল্প দরকার হয়। ভেরি গুড। আচ্ছা আপনার নামটা তো জানা হলো না। ছন্দা। বাহ, সুন্দর নাম। এখন চোখ মুছে নিচে চলো। আর হ্যাঁ, কাজল যেন মুছে না যায়, সাবধানে। এটা বলে আমি নিচে চলে আসলাম। আসার আগে ছন্দার চোখের দিকে তাকিয়ে বিস্ময় আর খুশি দেখতে পেলাম। আমি নিচে এসে বিয়ের জন্য হ্যাঁ বলে দিলাম। আমাদের পরিবার মামার কথাই চলে, কিন্তু আমি এবার মামার বিপক্ষে গেলাম। সমস্ত আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আমার বিয়েটা সম্পন্ন হলো। কিন্তু বিয়ের দিন মামা আসেনি। বিয়ের দিন ছন্দা আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি আমাকে বিয়ে করলেন কেন? করুণা করেছেন? আমি ছন্দার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলাম। আচ্ছা আমাকে এমন একটা মানুষ দেখাও যে সব দিক থেকে পারফেক্ট। দেখাতে পারবে? না। কিন্তু কিন্তু কি? প্রতিটা মানুষই কোনো না কোনো দিক থেকে অপূর্ণ। কেউ পারফেক্ট হয় না, শুধু অ্যাডজাস্ট করে চলতে হয়। সম্পর্ককে গুরুত্ব দিতে হয়, তাহলে সবাইকে সুন্দর আর পারফেক্ট মনে হয়। সেটা তো ঠিক, কিন্তু আমাকে কি দেখে পছন্দ করলেন? তোমার চোখ দেখে। তোমার চোখে আমি শ্রদ্ধাবোধ আর একটা ছাপা কষ্ট দেখেছি। জানি না কেন তার মায়ে পড়ে গিয়েছি। আর তাছাড়া যে মেয়েটা সব প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে নিজের পড়াশোনা চালিয়ে গেছে, সে সব রকম সমস্যায় আমার পাশে থাকবে। আর তাছাড়া তোমার পায়ের সামান্য সমস্যা কখনোই তোমার ভবিষ্যৎ নির্ধারণের মাপকাঠি হতে পারে না। তোমার আরো যেসব প্রতিভা আছে সেটা তোমাকে উচ্চতায় নিয়ে যাবে। আর এই লড়াইয়ে আমি তোমার পাশে থাকবো আজীবন। সেই ছন্দা আমার বুকে মাথা রেখে কেঁদেছিল অনেক সময়। সে এখন কলেজের শিক্ষিকা, তার অনেক সম্মান। আজ আমাদের প্রথম বাচ্চা পৃথিবীতে এসেছে। আমার প্রিয়তমা আমাকে অনেক ভালোবাসে। আমার প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধাবোধ আর সম্মান দেখে আমি বারবার অভিভূত হই। একজন আদর্শ স্ত্রীর এতগুলো গুণ কখনোই একটা সমস্যার কারণে তুঙ্গর হতে পারে না। সমস্যা তো আমাদের দৃষ্টিভঙ্গিতে। সমাজে কিছু মামা, খালু, চাচার কারণে মাথা উঁচু করে কিছু বলা যায় না, কিছু করা যায় না। তারা বাধা দিবেই। তাদের বাধাকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মানুষকে মানুষের মতো সম্মান করতে হবে।
বড় কথা হলো আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। চলে যেতে চাইলে কারণ ছাড়াই যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। জীবনে মন থেকে চাইলে সবার আপন হওয়া যায় না। সম্ভাবনা, মানুষ যখন কিছু পায় তখন সে বোঝে না যে সে কি পেয়েছে, কিন্তু যখন সে নিজের অবহেলার কারণে সেটা হারিয়ে ফেলে তখন সে মর্মে মর্মে বোঝে সে কত দামি কিছু হারিয়েছে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকেও চিনতে শেখায়, একা চলতেও শেখায়। আমি দুর্বল নই, কেবল ক্লান্ত হয়ে গেছি সবার মিথ্যে ভালোবাসার অভিনয় দেখতে দেখতে। তুমি যাকে ভালোবাসো সে যদি মহা অন্যায় করে আর তুমি যদি তাকে ক্ষমাই না করতে পারো তবে তাকে কেন ভালোবাসো? কিন্তু হ্যাঁ, সব ভুলের ক্ষমা হয় না। চলার পথে আমরা হাজারো বন্ধু পাই, কিন্তু প্রকৃত বন্ধুতে সেই যে চিন্তার পাশেও থাকে। আমরা মানুষ সৃষ্টির সৃজী হয়েও কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চিনতে ভুল করি। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করবেন প্লিজ। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।